কাহিনী শুরুতে বিক্রম তার বউকে দেখায় তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। এই জন্য তাদের মধ্যে রাগারাগি সৃষ্টি হতো, দুজনে খুব দুঃখী হতো। একদিন রাতে তাদের ঘরে একটি চুড়েল আসে। বিক্রম দেখে বলে, আমাদের ঘরে কোনো খাবার নাই। চুড়েলটি বলে, আমি এখানে কোনো খাবার খেতে আসিনি, কিছু বলতে এসেছি। অনেক বছর আগে তোমরা যখন ছোট ছিলে তখন তো বাবা এখানে থাকতো। তোমার বাবা কচি সবজি খেতে খুব ভালোবাসতো। এই জন্য একদিন রাতে আমার বাগানে কচি সবজি চুরি করতে এসেছিল। এই জন্য আমি তাকে বলেছিলাম, তোমার যখন কোনো বাচ্চা হবে সেটা আমি নিয়ে নেবো। তখন তোমার বাবা ওখান থেকে পালাতে শুরু করে। তখন ওখান থেকে বিশেষ পিন্সগুলি নিয়ে পালিয়ে যায়, যা আমার মা আমাকে দিয়েছিল। আর মা বলেছিল, এটি কখনো হারাবে না, হারালে তুমি অনেক বড় সাজা পাবে। যখন তোমার বাবা স্পিনগুলি নিয়ে দেয়ালে চাপে, তখন আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, যার কারণে আমার এই সুন্দর রূপ থেকে এক ভয়ানক রূপে পরিণত হয়। এই জন্য তোমার যখন বোন জন্ম নিয়েছিল তখন আমি নিয়ে নিয়েছিলাম। তোমাদের অভিশাপ দিয়েছিলাম, তোমাদের ঘরে কখনো কোনো বাচ্চা হবে না, কারণ তোমাদের পরিবার যেন সম্পূর্ণ মিটে যায়। বিজ্ঞান বলে, আমার এই বিষয়ে কোনো কিছু জানা নাই। সে বলে, আমার কোনো বোন আছে? সুজালটি বলে, হ্যাঁ তোমার একটা বোন আছে, সে এখন আমার, কিন্তু তার ব্যাপারে আমি তোমাকে কোনো কিছুই বলবো না। আর তুমি যদি চাও তোমাদের পরিবারের সারা জীবনে অভিশাপ থেকে মুক্ত হতে, তাহলে আমাকে 3 দিনের মধ্যে 4টি জিনিস এনে দিতে হবে। কারণ 3 দিন পর আকাশে সম্পূর্ণ চাঁদ বেরাবে। ওটা একটা বিশেষ দিন, যা 100 বছরে একবারই আসে। প্রথমে একটি গায়ে আনতে হবে যা দুধের মতো সাদা রং। 2 নম্বর একটি কেপ যা রক্তের মতো লাল। 3 নম্বর বড় চুল যা ঘাসের মতো নরম হয়। 4 নম্বর একটি স্যান্ডেল যা সোনার মতো রং। তোমরা তাড়াতাড়ি জঙ্গলে যাও, 3 দিনের মধ্যে 4টি জিনিস খুঁজতে হবে। তারা চুলের কথাতে রাজি হয়ে যায়। যাবার সময় তার বউ একটি তাকে কোট দেয়, কিন্তু বিক্রলের কোটটিকে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে, কোটটি বাবার, যার কারণে এই সব কিছু হয়েছে। বিক্রলের বউ দেখে কোটটি পকেট থেকে কটি স্পিন বের হয়েছে। সে বুঝতে পেরে যায় এগুলি সেই জাদুর স্পিন, যা চুড়ালটির বাগান থেকে বিক্রলের বাবা চুরি করেছিল। এই স্পিনগুলি সে তার কাছে রেখে দেয়। অন্যদিকে একটি মেয়েকে দেখা যায় যার নাম স্যান্ডেলা। স্যান্ডেলা তার সৎ মা সৎ বোনের সাথে থাকে। ঘরের সব কাজ স্যান্ডেলাকে দিয়ে করায়। একদিন তার সৎ মা ও বোন একটি রাজার উৎসবে যাচ্ছিল, তখন স্যান্ডেলা তার সঙ্গে যেতে চাইলো, কিন্তু তার সৎ মা সৎ বোন খুব স্যান্ডেলার সাথে মজা করলো। তারা বলল, নিজে আয়নায় মুখটা দেখো একবার, তোমার ড্রেস দেখো, তোমার স্যান্ডেল দেখো, ওখানে সবাই তোমার থেকে হাসবে। তারা বলে, এই জামা পরে তুমি রাজকুমারের সাথে ড্যান্স করবে? সৎ মাটি জেনে বুঝে রান্নাটি ফেলে দেয় আর বলে, তুমি প্রথমে এই রান্নাটি করো। ওই 3 জনে যাবার পর স্যান্ডেলা জঙ্গলে যায়, যেখানে তার মায়ের কবর দেওয়া ছিল। স্যান্ডেলা প্রায় সময়তে এখানে আসে। স্যান্ডেলা মায়ের কবর ওপরে একটি ছোট্ট গাছ লাগিয়েছিল, যা স্যান্ডেলা চোখে জ্বলে এখন গাছটা অনেক বড় হয়ে গেছে। সেই দিন যখন সে তার দুঃখ জানাচ্ছিল, তখনই এই গাছের উপর তার মায়ের আত্মা দেখা দেয়। আর স্যান্ডেলা মা বলে, তোমার কি ইচ্ছা আছে বলো। আর পরবর্তী সময় দেখে স্যান্ডেলা পুরো ড্রেস পাল্টে গেছে, খুব সুন্দর একটি জামা চলে এসে, তার সাথে তার পায়ে সোনালি স্যান্ডেল। ওদিকে ওই জঙ্গলে সে বিক্রয় 4টি জিনিস খুঁজে বেড়াচ্ছে। কোনো একটি মেয়ে দেখতে পায় যে কেপ পরে আছে, আর কেপটি রক্তের মতো লাল। এই মেয়েটিকে সে চিনত, জন্য সে নিতে চাইছিল না। এখানে সে চুড়ালটি চলে আসে। বিক্রয় বলে, ওটি তুমি নিজে নিয়ে নিচ্ছ কেন? চুড়ালটি বলে, 4টি জিনিসের মধ্যে আমি কোনটাতে হাত দিতে পাবো না। এটি বলে চুড়ালটি ওখানে চলে যায়। বিক্রয় মেয়েটিকে যায় আর জোর জোর তার কাছে কেপটি ছিনিয়ে নেয়। মেয়েটা খুবই চেঁচাতে শুরু করে, কাঁদতে লাগে। এইসব দেখে বিক্রয়ের খুবই খারাপ লাগে, সেই জন্য সে কেপটি ফিরিয়ে দেয়। এরপর ওখান থেকে সে মেয়েটি চলে যায়। মেয়েটি তার দিদার বাড়ি যাচ্ছিল। এখন সেখানে বিক্রয়ের বউ আসে। তারা এই জঙ্গলের ছেলেকে দেখে। সে একটি গায়ে নিয়ে যাচ্ছিল, যা দুধের মতো সাদা রং। তাদের এরকম একটি গায়েরই দরকার আছে। দুজনে তাকে যেয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ছেলেটি বলে, আমি গাড়িটিকে নিয়ে শহরে বিক্রি করতে যাচ্ছিলাম, কিন্তু আমি রাস্তা ভুলে গেছি। বিক্রেতা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কথাতে বেচতে চাও? ছেলেটি বলে, 5 পাউন্ড। কিন্তু তাদের কাছে 1 পাউন্ডও ছিল না। বিক্রয় বলে, আমাদের কাছে 5টি জাদু স্পিন আছে, যা ম্যাজিক স্পিন। তুমি যদি গাড়িটা দাও তাহলে আমরা 5টি স্পিন দিতে পারি। ছেলেটি গাড়িটা কখনো বিক্রি করতে চায়নি, কারণ সে গাড়িটিকে খুব ভালোবাসত। তাও সে তো রাজি হয়ে যায় আর বলে, একদিন আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে যাব। এটি বলে ছেলেটি কোথাও পালিয়ে যায়। তারা এখন 4টির মধ্যে একটি জিনিস পেয়ে গেছে। এরপর বিক্রয় ওইদিকে যায় যেদিকে সে মেয়েটি গেছে। ওইদিকে মেয়েটি তখন দাদির ঘর পৌঁছে গেছে, কিন্তু ওখানে রাক্ষস তো দাদি খেয়ে তার ড্রেস পরে রূপ পাল্টিয়ে শুয়ে আছে। তখন তার দাদি খেয়ে ফেলেছে। মেয়েটি বলে, তোমার তো কান বড় কেন? তখনই বাইরে বিক্রয় একটা চিৎকার শুনতে পায়। যখন বিক্রয় ঘরের ভিতরে যায়, তখন তাকে একটি রাক্ষস রূপ পাল্টিয়ে শুয়ে আছে। সে তার দাদি টাকা মেয়েটিকে খেয়ে ফেলেছে। বিক্রয় তার প্যাট ফাটিয়ে মেয়েটিকে ও দাদিটাকে বার করে। এরপর মেয়েটি খুশি হয়ে বিক্রয়কে লাল কেপটি দিয়ে দেয়, যে কেপটি বিক্রয়ের প্রয়োজন ছিল। আর এখন বিক্রয়ের কাছে 2টো জিনিস হয়ে গেছে। ওইদিকে স্যান্ডেলাকে দেখায়, যেখানে রাজকুমারী উৎসবে গিয়েছিল। সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, কারণ সে রাজকুমারের সঙ্গে ড্যান্স করেছে আর রাজকুমার তাকে খুবই পছন্দ করে। এই জন্য সে রাজকুমার তার পিছু করছিল। স্যান্ডেলা তখন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে বিক্রয়ের বউ ছিল।
এইদিকে বিকেলে বউ গাড়িটি নিয়ে বাড়ি যাচ্ছিল। স্যান্ডেল রাজকুমারকে দেখে নেয়, সেই জন্য সে লুকিয়ে পড়ে। তখনই সেখানে রাজকুমার আসে আর বিকেলে বউকে জিজ্ঞেস করে, এখানে একটি মেয়েকে যেতে দেখেছো? সে বলে, না, এদিকে কোনো মেয়ে আসেনি। এই জন্য রাজকুমার ওখান থেকে পালিয়ে যায়। স্যান্ডেল আর বিকেলে বউ তখন কথা বলছিল। তখনই বিকেলে বউ সোনালি স্যান্ডেলটা দেখে, যে সোনালি স্যান্ডেলটা প্রয়োজন। সে সোনালি স্যান্ডেল চাইবে, তখনই তার গাড়িটি ওখান থেকে পালিয়ে যায়। এই জন্য তাকে গাড়িটি ধরার জন্য তার কিছু করতে হয় না। তারা গায়ে পায় না সোনালি স্যান্ডেল, দুটোই হারিয়েছে। পরদিন সকালে সে রাজকুমারকে দেখে যে তার ভাইয়ের সঙ্গে জঙ্গলে এসছে। তার ভাই বলে, জঙ্গলের উপরে একটি ঘর আছে, যা উপরে যাবার কোনো রাস্তায় নাই। তার চুল অনেক সুন্দর, অনেক লম্বা। আমি বলি, উপাঞ্জন তোমার চুল নিচে ফেলো, আর আমি সেই চুল ধরে উপরে উঠি। এই কথাগুলি বিকেলে বউ শুনছিল, যা ওদের ওই সুন্দর লম্বা চুলের দরকার। এই জন্য সে এখানে আসে আর বলে, রূপাঞ্জন তোমার চুল নিচে ফেলো। তখন ওখানে একটি সুন্দর মেয়ে আসে, আর এই মেয়েটি হচ্ছে সেই বিকেলে বোন, যাকে চুড়ালটি ছোটতে নিয়ে নিয়েছিল। মেয়েটি এখন চুড়ালে বন্দিতে আছে, তার মা মনে করে। মেয়েটি জানে না তাকে নিয়ে এসছে। বিকেলে বউ বলে, রূপাঞ্জন তোমার চুল নিচে ফেলো। তখন মেয়েটি তার চুল নিচে ফেলে। তখন বিকেলে বসে চুলটি কেটে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। সোজা তার স্বামীর কাছে যায়। তখন তার স্বামী গাড়িটি খুঁজে পেয়ে গেছে। এখন তারা 3টে জিনিস পেয়ে গেছে। ওইদিকে ছেলেটিকে দেখা যায় 5টি পিন নিয়ে গাড়িটিকে বিক্রি করে দিয়েছে। যখন সে ঘর যায়, তার মায়ের কথা শুনে খুবই রেগে যায়। সে বলে, তুই খুব বোকা, আর পিনগুলি নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। পরদিন সকালে ছেলেটা ওঠে, তখন তাকে একটি ঘরের সামনে অনেক বড় গাছ, যা দেখে মনে হচ্ছে আকাশকে ছুঁয়ে দিয়েছে। ছেলেটি ওই গাছের উঠতে শুরু করে। ছেলেটি ওই রাতে বিকেলা তার বউয়ের কাছে একটি সোনার ডিম নিয়ে আসে। এরপর ওই ছেলেটি বলে, আমার এখন গায়ে ফিরে চাই। বিকেল বউ সোনার ডিম দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, এর আগে কখনো সোনার ডিম দেখিনি, এটি তুমি কোথা থেকে পেয়েছো? ছেলেটি বলে, তোমরা জাদু সে প্রিন্স দিয়েছিলে, সে থেকে একটা অনেক বড় গাছ হয়েছিল, যে গাছটি অন্য দুনিয়াতে গিয়েছে। ওখান থেকে আমি সোনার ডিম নিয়ে এসেছি। কিন্তু বিকেল ওই গাড়িটি ফিরিয়ে দিতে চায় না। এই জন্য তখন তাদের মধ্যে ঝগড়া হতে শুরু হয়। তখন ওই গাড়িটি পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। তখন আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। আওয়াজটা ওই চুড়ালটারই ছিল। বলে, 2 দিন পার হয়ে গেছে, তোমার হাতে শুধুমাত্র একটা দিনই আছে। এরপর চুড়ালটি যখন বাড়ি যায়, দেখে রূপাঞ্জলির সঙ্গে রাজকুমার দেখা করতে এসছে। এটি দেখে চুড়ালটি খুবই রেগে যায়। এই জন্য সে তাড়াতাড়ি যে রূপাঞ্জলির চুলটি কেটে দেয়, যাতে কেউ এখানে উঠতে না পারে। এদিকে ওই ছেলে যখন বাড়ি যাচ্ছিল, যে বিক্কালকে গাড়িটি বিক্রি করেছেন, তার সামনে ওই মেয়েটি দেখা হয় যে বিক্কালকে কেপ দিয়েছিল। ছেলেটি দেখে মেয়েটির কাছে খুব সুন্দর একটি কেপ আছে। ছেলেটি যখন কেপটির ব্যাপারে জিজ্ঞেস করে, মেয়েটি বলে, একটি রাক্ষস আমাদের আক্রমণ করেছিল, ওকে মেরে আমার দাদি ওই রাক্ষসী থেকে এই কেপটি বানিয়েছে। ওই ছেলেটিও সেই সোনার ডিমটিকে দিয়ে মেয়েটিকে দেখায় আর বলে, আমি এটি ওই দৈত্য দুনিয়া থেকে এনেছি। এখানে অনেক বড় একটি মুরগি ছিল আর সেই ডিমটি দিয়েছে। ওখানে একটু হাড়ও আছে, যা নাচে অনেক সুন্দর আওয়াজ বের হয়। মেয়ের তাকে তো বিশ্বাস করে না। সে বলে, তুমি মিথ্যা বলছো, যেতে এটা সত্যি হয় তাহলে ওই হাটটি এনে দেখাও। এর তার চ্যালেঞ্জ রাজি হয়ে যায়। ছেলেটি দৈত্য দুনিয়ায় যে এই হাটটি চুরি করে আনছিল, এই জন্য ওখানে একটি দৈত্য খুবই রেগে যায়। দৈত্যটিও গাছ দিয়ে নিচে নামতে শুরু করে। দৈত্যটি পৃথিবীর গায়ে হয় তার আগে ছেলেটি ওই গাছটিকে কেটে ফেলে, তাতে ওই দৈত্যটি মারা যায়। ওইদিকে সিন্ডারেলা আবার একবার রাজকুমারের মহলে পার্টি থেকে দৌড়ে পালাচ্ছে, কিন্তু তার স্যান্ডেল একটি সিঁড়ির মধ্যে লেগে যায়, কারণ রাজকুমার এখানে যে লাগিয়ে দিয়েছিল। সে তার একটি স্যান্ডেল খুলে ওখানে বসে যায় আর বলে, রাজকুমার সঙ্গে এই জন্য দেখা করতে চাই না, কারণ যখনই শত্রুরা জানবে তখনই আমাকে আর মেনে নেবে না। স্যান্ডেলে একটি স্যান্ডেল রেখে সে একটি স্যান্ডেল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। যখন সে জঙ্গলে পৌঁছায়, সেখানে বিকেলে বউ তার জন্য সেখানে অপেক্ষা করছিল। স্যান্ডেলাকে বলে, আমার তোমার সোনালি স্যান্ডেল চাই। স্যান্ডেলা তার দিতে রাজি হয় না। বিকেলে বউ তাকে যে একটি মাত্র পিন ছিল সেটি তাকে দিয়ে দেয়, যা স্যান্ডেলা ওখানে ছুঁড়ে ফেলে দেয়। যখন বিকেলে বউ বলে, তুমি আমার স্যান্ডেল নিলাও, তাতে তোমার পালাতে আসান হবে, এতে স্যান্ডেল রাজি হয়ে যায়। ওকে ওই সোনালি স্যান্ডেলটা দিয়ে দেয়। এরপর বিকেলে বউ বিকেলের কাছে যায়। তখন সে একটি নতুন গায়ে নিয়ে এসছে, আর তখন সেখানে সেই চুড়ালটিও আসে। চুড়ালটিও গাড়িটিকে দেখে বলে, এই গাড়িটি সেই গায়ে নয় যেটি আমার চাই। বিকেল বলে, ওই গাড়িটি মরে গেছে। চুড়ালটি বলে, আমি ওকে জীবিত করতে পারবো। তারা ওই জায়গায় যায় যেখানে গাড়িটি কবর দিয়েছিল। ওখানেও ছেলেটি ছিল, যার এই গায়ে চুড়ালি জাদু শক্তি দিয়ে গাড়িটিকে জীবিত করে দেয়। এরপর এক এক করে সব জিনিস তাকে খাওয়ানো হয়। এরপরও গাড়িটি কোনো দুধ দেয় না, যে দুধটি খেয়ে চুড়ালি অভিশাপ কাটবে। চুড়ালটি বলে, তোমরা যে জিনিসগুলো এনেছো সেগুলির মধ্যে অবশ্যই কোন না কোনটি ভুল হয়েছে। কালে বউ তাকে বলে তারা কোন জিনিস কোথা থেকে পেয়েছে। আর চুড়ালটি যখন জানে চুলটি রূপাঞ্জলি ছিল, তখন চুড়ালটি বলে, ও চুল আমি ছুঁয়েছিলাম, এই জন্য কোনো কাজ হচ্ছে না। ওখানে যে ছেলে ছিল সে বলে, আমার কাছে জিনিস আছে যা এখানে সোনালি চুল আছে, কেননা আমরা গায়েটিকে এটাই খাওয়াই। আর যখন গায়েটিকে ওই চুলটি খাওয়াই, তখন গায়েটি দুধ দেওয়া শুরু করে। আর ওই চুড়ালটি দুধ খাওয়ার পর চুড়ালটি আবার একবার খুব সুন্দর মেয়ে হয়ে যায়।
এক নম্বর পার্টি এখানে শেষ হয়ে যায়। 2 নম্বর পার্টিতে কাছে সেন্ডেলা আর রাজকুমারের বিয়ে হয়, তখন ভূমিকম্প আরও হয়। কারণ সেন্ডেলা যে স্প্রিনটি ফেলে দিয়েছিল সেখান থেকে আবার একটি বড় গাছ জন্ম নিয়েছে। যে দৈত্যটি মারা গিয়েছিল তার বউ ওই গাছ দিয়ে নিচে নেমে এসে প্রতিশোধ নেওয়ার জন্য। 2 নম্বর পার্টি দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন।